মাঙ্গম হরিকীর্তন মহোৎসবমতিং সরস্বতীং সত্তমম সৌম্যম শাস্ত্রবিদম রসজ্ঞমমলম মাধুর্যমুগ্ধাশয়ম শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী শিবপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদাম বরেণ্য রসিকানন্দম বনাখ্যাং গুরুম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় 14 শ্লোক। দৈবী ঝেষা গুণময়ী মম ময়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তি তে। শ্রীমদ্ ভগবদ গীতার অতীব পরিচিত এবং শ্লোকটি প্রায় ভক্তদের মুখে মুখেই ঘোরে। শ্লোকের বাংলা কথাটি হল, যে আমার এই দৈবী মায়া দূরতিক্রমণীয়, অর্থাৎ যাহা অতিক্রম করা যায় না। মামেব যে প্রপদ্যন্তে, কিন্তু আমাতে যে শরণাপন্ন হয় বা যারা শরণাপন্ন হয় তারা এই মায়াকে লঙ্ঘন করতে পারে, অর্থাৎ সংসার থেকে উত্তীর্ণ হতে পারে। তাই মম মায়া দূরত্যয়া, বড়ই দুস্তর মম মায়া পারাবার, আমাতে প্রপন্ন হইলে সুখে হবে পার। ভগবানের দৈবী প্রকৃতির মায়া, যে মায়া অতীব দূর অতিক্রমণীয়, অর্থাৎ যাকে অতিক্রম করা যায় না। কিন্তু ভগবান বলছেন যে আমার এই মায়াকে অতিক্রম করবার একটা উপায় আছে। মাম এব যে প্রপদ্যন্তে, এব অর্থাৎ আমাতেই শরণাপন্ন হতে হবে আমার মায়াকে অতিক্রম করতে গেলে। জগতে মায়ার স্বভাব কি? যে বস্তু যাহা নয় সেই বস্তুকে সেই বস্তুরূপে দেখানোর নামই হচ্ছে মায়া। জগতে স্বজন আমার নয়, এটা নিঃসন্দেহে সত্য, কিন্তু স্বজনকেই সত্যরূপে আমার বলে কে দেখাচ্ছে? মায়া। এই মায়াকে অতিক্রম করা বড়ই কঠিন, কারণ মায়াতে আসক্ত হয়ে থাকি বলে আমরা অন্তে নারায়ণের স্মৃতি আমাদের অন্তরে জাগ্রত হয় না। অন্তে নারায়ণের স্মৃতি জীবনে যাই করি না কেন, সংসার ধর্মে সংসারের বিচিত্রতার মধ্যে ঘুরতে ঘুরতে মানবকে কোনো না কোনো দিন জীবনের অন্তিম লগ্নে পৌঁছাতে হবে। তাই আজই বা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, আজ হোক শতবর্ষ পরে হোক, মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে। তো নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। নিশ্চিন্ত হয়ে থেকো না, যত শীঘ্র পারো শ্রী গোবিন্দ চরণ ভজনা করো, কারণ এই জীবনের ঠিক নেই। যে কোনো সময়ে এই জীবনটা নলিনী দলগত জলমপিতরালাম,
পদ্মপত্র স্থিত জলের ন্যায় যে কোনো সময় এই জীবনটা চলে যাবে। পদ্মপত্রে যেমন জল থেকে টলমল করে যে কোনো সময়ে জলে চলে যায়, ঠিক তেমনি এই জীবনটাও টলমল করছে। তাই ভগবান বলছেন যে তোমরা এই সংসার ক্ষেত্রে, জগৎ ক্ষেত্রে যে আবদ্ধ হয়ে আছো, এটা কার দ্বারা? না আমার মায়ার দ্বারা। ত্রিগুণময়ী মায়া বলতে কি ত্রিগুণময়ী মায়া। তা আমরা সকলে জানি যে ভগবান বলে দিয়েছেন যে মামে বজে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তীতে। ভগবানেতে শরণাপন্ন হলেই মায়া অতিক্রম করা যায়। আর আমরাও বুঝে নিয়েছি যে ভগবানেতে শরণাপন্ন হয়ে গেছি আমরা, কারণ আমরা তো ভগবানেতে শরণাগত। আমরা ভগবানের কাছে যাচ্ছি, হাত জোড় করছি, প্রার্থনা করছি, আমাদের যা যা অন্তরের প্রার্থনা সব কিছুই করছি ভগবানের কাছে। সুতরাং এখানে তো কোনো মায়াকে অতিক্রম করার পক্ষে আর তো কোনো অসুবিধা নেই, কারণ মায়ামে তন্তরন্তীতে ভগবান বলছেন মামে বজে প্রপদ্যন্তে, আমাতে শরণাপন্ন হলেই হবে। এখন ভগবানের কাছে কারা গিয়ে হাত জোড় করে সেটাও বুঝতে হবে। যে ভগবানের কাছে যায় কারা? তিন গুণ, ত্রিগুণময়ী মায়ায় আমরা আসক্ত। এই ত্রিগুণের মধ্যে তিন গুণের ব্যক্তি তারা ভগবানের কাছে যায়, শরণাপত হয়। কি জন্য? দেখুন, সাত্ত্বিক ব্যক্তিরাও ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে, প্রণাম করে। রাজসিক ব্যক্তিরাও ভগবানের কাছে গিয়ে প্রণাম করে, হাত জোড় করে। আবার তামসিক ব্যক্তিরাও তারা ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে, প্রণাম করে। তাহলে এইবার প্রশ্ন আসবে, তাহলে আর অন্য কিছুর প্রয়োজন নেই? যে ভগবানের কাছে গিয়ে প্রণাম করা, মাথা নত করলেই যদি মুক্তি হয়ে যায়, তাহলে আর অসুবিধা কি আছে? আমাদের আর সত্যগুণের বা কি প্রভাব আছে, রজগুণের কি প্রভাব আছে, তমগুণেরও বা কি প্রভাব আছে? সাত্ত্বিক ব্যক্তিরাও মুক্ত হয়ে যাবে, রাজসিক ব্যক্তিরাও মুক্ত হয়ে যাবে, তামসিক ব্যক্তিগণও মুক্ত হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা তা নয়। এই যে সত্য, রজ, তম তিন গুণের মধ্যে, তিন গুণের ব্যক্তি, এই তিন গুণের মধ্যে ভিন্ন ভিন্ন প্রার্থনা নিয়ে ভগবানের কাছে যায়। সাত্ত্বিক ব্যক্তিগণ তারা কি না তত্র সত্যং নির্মলত্বৎ প্রকাশকম অনাময়াম, এই প্রকাশ গুণ, সত্য গুণ, এই সাত্ত্বিক গুণে যারা স্থিত হয় তাদের চিত্তবৃত্তি ভালো হয়। আমরা যখন সাত্ত্বিক গুণে স্থিত হই, বেশ এক জায়গায় চুপ করে বসে থাকি, বসে বসে ভগবানের নাম করছি, কিংবা খুব শুভ চিন্তা করছি, ভালো কিছু চিন্তা করছি, ভগবানের নাম রূপ চিন্তা করছি, করতে করতে সঙ্গে সঙ্গে রজগুণ একটা কর্মে প্রেরণা দিয়ে দিও। রজর আগাত্মকাম বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবাম। রজগুণ কি করলো? সঙ্গে সঙ্গে আমার মনে একটা বাসনা তৈরি করে দিল। বাসনা তৈরি করে দিলে আমি সেই বাসনা পূরণ করবার জন্যই সঙ্গে সঙ্গে আমি সেই কর্মে প্রবৃত্ত হলাম, রজগুণও প্রবৃত্ত হলাম। রজগুণ আমাকে সাত্ত্বিক গুণ থেকে সরিয়ে নিয়ে গেল। এইবার কর্মক্ষেত্রে গিয়ে কি হলো না, আমি কর্ম করতে করতে কর্মের বিচার হারিয়ে ফেললাম। কোন কর্মটি শুভ, কোন কর্মটি অশুভ, কোন কর্মটি ভালো, কোন কর্মটি মন্দ, কোন কর্মের কি ফল, এসব জ্ঞান হারিয়ে ফেললাম। তো তমগুণ, তমস্তু অজ্ঞানজম বৃদ্ধি, এই তো তমগুণ যখন ক্রিয়া করলো তখন কি হচ্ছে না, অজ্ঞান বৃদ্ধি পেল। আমি কোন কর্ম করব, কোন কর্ম করব না, এটা ভুলে গেলাম। ভুলে গিয়ে আমি তমগুণে আচ্ছন্ন হয়ে কর্ম করলাম। তাহলে এই যে তিনটে গুণ আমাকে কি করছে না, সত্যগুণ আমি স্থিত আছি, রজগুণে আমাকে সত্যগুণ থেকে সরিয়ে নিয়ে গেল, কর্মে প্রবৃত্ত করলো। তমগুণ আমাকে যে কর্মের দ্বারা মায়িক বন্ধন হয় সেই কর্মে আমাকে প্রবৃত্ত করলো। এইবার আমরা যে তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে যে কর্ম করছি, অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যাতে, যে আমরা যে প্রকৃতি ক্রিয়ামানানি,
গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তহমিতি মন্যতে। প্রকৃতির 3 গুণের দ্বারা পরিচালিত হয়ে মানুষ কর্ম করছে, আর আমরা মনে করছি কি যে অহংকার বশত আমরা মনে করছি আমরা নিজেরাই কর্ম করছি, কিন্তু আমাদের মধ্যে যে গুণ ক্রিয়া হচ্ছে এই গুণ আমাদের ক্রিয়া করাচ্ছে, কর্ম করাচ্ছে। তাহলে এই যে মায়া থেকে উন্নীত হওয়া, মায়া থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি না, এই যে গুণ আমাদের যে পরিচালনা করে যে কর্ম করাচ্ছে, এই কর্মের দ্বারা কোনো কর্মের দ্বারা বন্ধন হয়, কোনো কর্মের দ্বারা বন্ধন মুক্ত হয়। রাজসিক তামসিক যে কর্ম, এই কর্ম যতক্ষণ পর্যন্ত কর্ম সাত্ত্বিক কর্ম হয়, সাত্ত্বিক কর্ম, এই সাত্ত্বিক কর্ম কি, সাত্ত্বিক কর্ম আছে, ভগবান বলে দিয়েছেন কোনটি সাত্ত্বিক কর্ম। তার মধ্যে আমরা ধরে রাখি সাত্ত্বিক কর্ম এই যে আমাদের ভক্ত চিত্তে যে কথা উদিত হয় যে আমরা সাত্ত্বিক কর্ম বুঝি যে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য আমাদের চিত্তে যে প্রকার বাসনা বা যে কর্মের উদয় হয় সেই কর্মটি হচ্ছে সাত্ত্বিক কর্ম। এই ভাবটি, সেই ভাবটি হচ্ছে সাত্ত্বিক ভাব। আমরা এটাই ধরে নিই, বেশি ব্যাখ্যা করে না করে আমরা ধরে নিলাম যে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য কৃষ্ণ প্রীত্যার্থে, ভগবত প্রীত্যার্থে, কৃষ্ণ প্রীত্যার্থে যে কর্ম, এই কর্মটি হচ্ছে সাত্ত্বিক কর্ম। আর যে কর্মের দ্বারা ভগবান প্রসন্ন হবেন, যে কর্মের দ্বারা, কর্ম কি আমাদের তৎকর্ম হরিতোষনাথ বলছেন তোমার সেই কর্ম হচ্ছে সেটি যেটা ভগবান শ্রীহরি সন্তুষ্ট হন, প্রীত হন, এটাই হচ্ছে তোমার কর্ম। তখন ভগবানের চরণে শরণাপন্ন হাত জোড় করলেই তো হবে না, বামে বোঝে প্রপদ্যন্তে, তোমাকে শরণাগত হতে হবে। তো শরণাগত হতে হবে, শরণাগতি কি আমরা জানি তো, হাত জোড় করা মানেই শরণাগতি। ভগবানের সামনে গিয়ে কান্নাকাটি করলে বা আমাদের প্রার্থনা করলে সেটাই হবে, কিন্তু শরণাগতির কটা লক্ষণ আছে, সেটা আমাদের বৈষ্ণব দর্শনে খুব ভালোভাবেই বর্ণনা করা আছে। কি না, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতিথি বিশ্বাস গোপতৃপ্তে বর্ণাংস্তথা, আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিধা শরণাগতি। এই শরণাগতি মামেব যে প্রপদ্যন্তে, আমাতে প্রপন্ন হইলে সুখে হবে পার। শরণাগতি কি, কাকে বলে শরণাগতি? আমরা ভাবি শরণাগতি মানে হাত জোড় করলেই হলো ভগবানের কাছে গিয়ে, একটু না। শরণাগতি, যিনি শরণাগত হবেন তার কি ভাব দরকার? আনুকূল্যস্য সংকল্প, ভক্তির অনুকূল ভাব কার্যের শিকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল ভাব, আনুকূল্যস্য সংকল্প, যে ভক্তির অনুকূল সমস্ত কর্মকে সমর্থন করা, ভক্তির প্রতিকূল ভাবকে বর্জন করা। আর কি, রক্ষিষ্যতিথি বিশ্বাসও, আরেকটি কি, দুটি গেল, একটা আনুকূল্যস্য সংকল্প, আর একটি হচ্ছে প্রতিকূল্য বিবর্জনম। রক্ষিষ্যতিথি বিশ্বাসও, ভগবান সর্বাবস্থায় আমাদের রক্ষা করেন, এই বিশ্বাস, মনেতেই বিশ্বাস। আসল কথা, আমাদের কি বিশ্বাস আছে যে ভগবান সর্বাবস্থায় আমাদের রক্ষা করেন? না, এই বিশ্বাস আমরা করি না, মনে মনে আমাদের এই বিশ্বাস নেই। আমরা বলতে হয় বলি, কিন্তু মনপ্রাণে আমাদের বিশ্বাস নেই। আমরা নিজেরা মনে করি আমরা নিজেরা আমাদের পুরুষাকার দ্বারা আমরা নিজেদের রক্ষা করি, এই প্রকার মনে করি। কিন্তু ভগবান যে রক্ষাকর্তা, ভগবান যে সর্বময় কর্তা, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বত সমর্থ, তিনি সব কিছুই করতে পারেন। এটা আমাদের বিশ্বাস, এটা হয় না। সাধারণত আমরা বিশ্বাস করি না। যদি মনে করেন আমরা খুব বিশ্বাস করি, যারা বিশ্বাস করেন তারা খুব ভাগ্যবান। কিন্তু নিজের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, মনের কাছে জিজ্ঞাসা করে দেখবেন, ভাবনার কাছে জিজ্ঞাসা করে দেখবেন যে আপনি কিন্তু ভগবানকে বিশ্বাস করেন না। বিশ্বাস করেন আপনার পুরুষাকারকে, আপনার শক্তিকে, আপনার নিজস্ব ক্ষমতাকে বিশ্বাস করেন, কিন্তু যিনি আপনার এই ক্ষমতা পরিচালনা করছেন তাকে কিন্তু আপনি বিশ্বাস করেন না। এটাই স্বাভাবিক। তাই সারা জীবন আমরা কর্ম করলাম, আমরা অহংকারে বসে নিজেরা কর্ম করলাম, কর্ম করতে করতে কর্মফলে আবদ্ধ হয়ে জড়িয়ে পড়েছি। কর্মফলে যার যত দীর্ঘ জীবন, যার যত কর্ম, সে তত কর্মজালে আবদ্ধ হচ্ছে, মনে করছে পৃথিবীতে আমি কত কী করে গেলাম, কিচ্ছু করিনি।
অন্তে নারায়ণের স্মৃতি, জীবন বৃথা গেল যদি এই জীবনে যদি অন্তিমে যদি ভগবানের স্মৃতি না আসে। পৃথিবীর ধরণীর রঙ্গমঞ্চ হতে যেদিন আমি বিদায় নেব, এই ধরনের প্রেক্ষাপট হতে যেদিন আমি চিরতরে চলে যাব, সেদিন যাওয়ার সময় যদি আমার ভগবানের স্মৃতি না উদয় হয়, শ্রী গোবিন্দ স্মৃতি না উদয় হয়, যাওয়ার বেলা যদি ভগবানকে স্মরণ না করতে পারি, তবে জানতে হবে যে শ্রম এ বহি কেবলম, যা কিছু করেছি সব কিছু পণ্ডশ্রম হয়ে গেছে, জীবনে কোনো কিছুই লাভ হয়নি। সেবা করো, সমাজ সেবা করো, জগতের কল্যাণ করো, সব ঠিক আছে, সব কিছুর দ্বারা মনে করতে হবে যে শুধু কর্ম করলে হবে না, কর্মের সঙ্গে ভগবত প্রেত্যার্থে কর্ম, ভগবত স্মৃতি সংযুক্ত হয়ে যদি কর্ম হয়, সেই কর্মেই হচ্ছে ভগবানের সেবা। সুতরাং যথার্থরূপে ভগবানের ভগবত স্মৃতি সঙ্গে নিয়ে কর্ম করতে হবে, এই কর্মটাই হচ্ছে যথার্থ কর্ম। তাই আমরা যে 3 গুণের কথা বলছিলাম, শরণাগতির কথা বলছিলাম, এই শরণাগতি তাহলে তৃতীয় কি? তৃতীয় হচ্ছে রক্ষী সদিতি বিশ্বাস, ভগবান সর্ব অবস্থায় রক্ষা করেন। হ্যাঁ, যেমন প্রহ্লাদে করিলা রক্ষা দেব নারায়ণ, আমরা বলি। আমি সহজ করে বলার চেষ্টা করছি কথাটি, গীতার শ্লোকটা সহজ করে বলার চেষ্টা করছি। যারা সাধারণ যারা গীতা পড়েন অথচ গীতার কোনো কিছুই বুঝতে পারেন না, আমি তাদের জন্য বলছি যে প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ, প্রহ্লাদের বিপদ থেকে রক্ষা করেছিলেন, আর্তকে দ্রৌপদীকে ভগবান রক্ষা করেছিলেন। এই রক্ষিষ্যদিতি বিশ্বাস, ভগবান রক্ষাকর্তা, এই বিশ্বাসটা প্রহ্লাদের খুব ছিল, তাই সর্ব অবস্থায় তিনি রক্ষা করেছিলেন। আর কি? গোপ্তৃপ্তে বরণাঙ্গস্তথা, তিনি পালনকর্তা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তিনি পালনকর্তা। তিনি জগতের জীবকে পালন করেন, অর্থাৎ তিনি জগতের জীবের সর্ববিধ মঙ্গল সাধন করেন। শুধু তাই না, তিনি সুরিধম সর্বভূতানাম, তাকে জেনে তিনি সুরিদ, এটা জেনে জ্ঞাত্বা মাং শান্তিম ঋচ্ছতি, ভগবান বলছেন আমি তোমাদের সুরিদ, এটা জানতে পেরে মানুষ কি শান্তি লাভ করতে চায়। হ্যাঁ, জ্ঞাত্বা মাং, আমাকে জেনে, আমাকে তোমাদের সুরিদ জেনে তারা কি করে না, শান্তি পেতে চেষ্টা করে। ভগবান সুরিদ। আচ্ছা, সুরিদ এবং বন্ধু, এই দুটির মধ্যে আমরা নিশ্চয়ই জানি পার্থক্য কি। সুরিদম সর্বভূতানাম, ভগবান কিন্তু বন্ধু নন, ভগবান হচ্ছেন সুরিদ। বন্ধু কাকে বলে? বন্ধু হচ্ছে যে প্রত্যুপকার আশা করে, অর্থাৎ আমি কিছু করলাম তার বিনিময়ে তুমি কিছু করো, এই প্রত্যুপকার যিনি আশা করেন তিনি হচ্ছেন বন্ধু। আর সুরিদ হচ্ছে তুমি কিছু করো বা না করো, আমি তোমার জন্য করব। ভগবান আমাদের জন্য করেন, ভগবান কত কি দিয়েছেন। ভগবান সারাদিন সূর্যের আলো দিচ্ছেন, ভগবান আমাদের বায়ু দিচ্ছেন, ভগবান এই ভূমিতে আমাদের, এই ধরণীতে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা করে রেখেছেন। কই আমরা যে কত ভগবান আমাদের জন্য কত কি করেছেন, কিন্তু কই আমরা তার বিনিময়ে, তিনি তো কিছু আশা করেন না যে আমি তার বিনিময়ে কিছু চাই। ভগবান কিছু চান না বিনিময়ে। তিনি কি বলছেন যে তোমরা যে সংসারে এসে আপন হয়ে, যে সংসারে এসে সব কিছুকে তোমরা আপন করে নিয়ে একেবারে গভীর ঘুমে যেমন মানুষ আচ্ছন্ন থাকে, তেমনি তোমরা মোহ নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছো, তোমরা আমাকে ভুলে গেছো। ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তোমাদের জীবনের গোনা দিনগুলো সব ফুরিয়ে যাচ্ছে। কোন দিন এই গোনা দিনগুলো শেষ হয়ে যাবে, তোমাদের টেনে হেসড়ে বের করে নিয়ে চলে যাবে, তোমরা বুঝতে পারবে না। তাই যাওয়ার আগে তোমাকে চিন্তা করতে হবে যে এই জীবনে আমাকে মুক্তি লাভ করতে হবে। কিভাবে মুক্তি লাভ করতে হবে? এই মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের পাদপদ্মে ফিরে যেতে হবে। এই যা দেখছি, এই সংসারে সুসজ্জিত সংসার, সুসজ্জিত মায়ারচিত সংসার, এসব এইভাবেই সাজানো থাকবে। যাওয়ার বেলায় আমাকে শুধু একা যেতে হবে, তাই বলে ইচ্ছা করলে আমরা মনে করলাম যে তাহলে তো আর আমরা কোনো কর্ম করব না, বলে না করেও উপায় নেই। কর্ম আপনার ভাগ্যে আছে, কর্ম করতেই হবে। কারণ কর্ম, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন
যে নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠতি অকর্মকৃত, ক্ষণকালও কেউ কর্ম না করে থাকতে পারে না, কর্ম তাকে করতেই হবে, কর্ম আমাকে করতেই হবে। এই জন্য এই কর্মের পিছনে আমাদের বিবেক থাকবে, জ্ঞান থাকবে, বুদ্ধি থাকবে, যে কোন কর্ম করব তৎকর্ম হরিতোষণাৎ, এমন কর্ম করব যে কর্মের দ্বারা ভগবান শ্রীহরি পরিতুষ্ট হবেন, এটাই হচ্ছে কর্ম, তৎকর্ম হরিতোষণাৎ, এটাই হচ্ছে কর্ম। এইটা বাদ দিয়ে যারা অন্য কর্ম করার চেষ্টা করবে তাদের কর্মের দ্বারা বন্ধন হবে, অর্থাৎ প্রাকৃত জগতে, মায়ার জগতে বন্ধন সৃষ্টি হবে। তাই বলছেন যে রক্ষী সদিতি বিশ্বাস আর গোপ্তৃপ্তে বর্ণাঙ্গস তথা, ভগবান হচ্ছেন একমাত্র পালনকর্তা, তিনি আমাকে পালন করেন, তিনি আমাকে লালন পালন করেন। এই যে পালক সম্পর্ক, এই তিনি একমাত্র আমাদের পালক, তাই ভগবান পালন করেন। এই যে ভগবানের উপরে যে বিশ্বাস, যে আমার আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্য বিবর্জনাম রক্ষিষ্যদিতি বিশ্বাস ও গোপ্তৃপ্তে বর্ণাঙ্গস তথা, আর কি আর একটি হচ্ছে আত্মনিক্ষেপ কার্পণ্য, আত্মনিবেদন, ভগবানেতে আত্মনিবেদন। আমরা এক গান গাইতো, আত্মনিবেদন তোয়া পায়ে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। আরে এই যে আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী, তোমার পাদপদ্মে আত্মনিবেদন করে আমি পরম সুখী হয়েছি, আর কোনো দুঃখ নেই। যেদিকে তাকাচ্ছি সেদিকে আমি আনন্দময় দেখছি, কিন্তু যতদিন তোমার পাদপদ্মে না আত্মসমর্পণ করেছিলাম ততদিন পর্যন্ত জগৎ সংসার সব কিছু দুঃখময় মনে হতো। যেদিকে তাকাতাম সেদিকে শুধু দুঃখের ছবি দেখতাম। কিন্তু আজ আর সেই জগৎকে দুঃখময় দেখি না, জগৎ দেখি আনন্দময়, জগৎ দেখি মধুময়, জগতের সব কিছুর মধ্যে যেন আনন্দ আছে। এটা তোমার পায়ে আত্মনিক্ষেপ করেছি বলে। আত্মনিবেদন করা, আত্মনিবেদনের উদাহরণ কি? বলি মহারাজ আত্মনিবেদন করেছিলেন। বলি মহারাজ যখন আত্মনিবেদন করেছিলেন, বলি মহারাজ সর্বস্ব গুরুপাদ পদ্মে যখন ভগবানকে দান করেছিলেন, বলি মহারাজ যখন ভগবান বামনদেবকে সব কিছু দান করেছিলেন, তখন শুক্রাচার্য বাধা দিয়েছিলেন। শুক্রাচার্য বললেন, ওরে সর্বস্ব গুরাবে দদ্দাত কুত্রবর্তে শশে মূঢ়া, সব কিছু যদি তোর গুরুকে দিয়ে দিবি তুই থাকবি কোথায়, খাবি কি? সুতরাং গুরুকে দিস না, এটা নিষেধ করেছিলেন। কিন্তু কি বলছে, বলি না তাক্তম আচার্যাম, বলি কি করলেন না, আচার্যের কোনো গুরুর কোনো কথা শুনলেন না, গুরুর কথা অবমাননা করে তিনি কি করলেন, তিনি দেখলেন যে গুরু সঠিকভাবে শিষ্যকে পথ দেখাতে না পারে, গুরু ন সৎসাৎ, সেই গুরু কখনো গুরু হতে পারে না। তাই তিনি কি বলি না ত্যাক্তম আচার্যাম, তিনি আচার্যের কোনো কথা শুনলেন না। হে গুরুদেব তুমি কোথায় আমাকে, গুরুদেব আপনি কোথায় আমাকে মন্ত্র দিয়েছেন আমাকে এই সংসার থেকে মুক্ত করবার জন্য, সব কিছু ভগবানের পাদপদ্মে সমর্পণ করতে বলবেন, কিন্তু আপনি কি না বলছেন ভগবানকে নিবেদন না করতে, আমি ভগবানকে নিবেদন করব। বলি কি করলেন না, গুরু শুক্রাচার্যের বাক্য উপেক্ষা করে তিনি ভগবানকে নিবেদন করেছিলেন। তাহলে দেখুন যে ভগবানকে নিবেদন করা এই আত্মনিবেদন। তাহলে আরেকটি হচ্ছে কি, কার্পণ্য। কার্পণ্য মানে দীনতা। দীন মানে কি, দরিদ্র মানে দীন নয়। দীন মানে কি, যিনি অহংকার শূন্য, অহংকার শূন্য, তিনি হচ্ছে দীন। অহংকারের গ্রন্থি আমাদের মধ্যে, বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়, গ্রন্থি এই অহংকার, অহমিকা আমাদের মধ্যে, এই অহংকার আমাদের মধ্যে আছে, অহংকারের গ্রন্থি। এই গ্রন্থিটা কি করতে হবে না, বুঝেন, দিন শরণাগতির লক্ষণের মধ্যে একটা আছে দৈন্য, দীনতা। দীনতা মানে এই নয় কাঁচুমাচু করা, দীনতা মানে হাত জোড় করা, দীনতা মানে কপটতা করে কারো কাছে মাথা নিচু করা, মন চাইল না মাথাটা নিচু করলাম, এরকম জিনিস দীনতা নয়। দীনতা হচ্ছে এই যে অহংকার ত্যাগ, আমি জানি, আমি বুঝি, আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানে শ্রেষ্ঠ, বিদ্যায় শ্রেষ্ঠ, পাণ্ডিত্যে শ্রেষ্ঠ, এইসব না ভুলতে পারলে কারো চরণে শরণাগত হওয়া যায় না। নিজের অহংকার, নিজের অভিমান সব কিছু ত্যাগ করে, যিনি জানেন, যিনি বোঝেন, অর্থাৎ ভগবান শ্রীহরি যার করকমলে সমস্ত শক্তি অর্পণ করেছেন, এমন ব্যক্তির চরণে নিজেকে সমর্পণ করা, এই হচ্ছে
অহংকার শূন্য ব্যক্তির লক্ষণ। আমাদের জীবনে যে অহংকার থাকে, এই অহংকার আমাদের শরণাগত হতে দেয় না, এই অহংকার আমাদের ভগবানের কাছে যেতে দেয় না। এই অহংকারই আমাদের সব কিছু পতনের মূল হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই আত্মাকে যে উদ্ধার করে ভগবানের পদ পদ্মে ফিরিয়ে নিয়ে যাব, এই পথে এই অহংকার বাধা সৃষ্টি করে। তাই সমস্ত অহংকার, অহংকার বলে অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম ধ্রুবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা স্ত্রয়ং ত্যক্তা হরিভজেত। এই যে 6টা জিনিস যে জানবে, অভিমান, সুরাপান, অভিমানকে সুরাপানের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে অভিমানম সুরাপানম গৌরবম রৌরবম ধ্রুবম, গর্বকে কি বলেন, গর্ব করা, এই গর্বকে বলেছে নরক, রৌরব, তো ঘোর নরকের কথা বলা হয়েছে। আর প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা, প্রতিষ্ঠাকে সুকরিবিষ্ঠার মতো করতে হবে। তাই এই প্রতিষ্ঠা 3টি, এই ত্রয়ং ত্যক্তা হরিং ভজেত, অর্থাৎ এই 3টিকে ত্যাগ করে তারপর হরি ভজন করতে হবে। আমরা তা করি না। আমরা মনে করি এসব আবার কি কথা, এসব কথা শুনে আমাদের কি হবে, না শুনলে কিচ্ছু হবে না, না শুনে কিচ্ছু হবে না। এটা হচ্ছে আমাদের শাস্ত্রের কথা। ভারতীয় কৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিত। তুমি কি করবে কি না করবে, তোমার ইচ্ছা মতো কোনো কাজ করো না, তোমার ইচ্ছা মতো কোনো কাজই করতে পারবে না তুমি। তস্মাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিত। তুমি কোনটা করবে কোনটা না করবে সেটা শাস্ত্র নিরূপণ করেছে। তুমি সেই শাস্ত্রের নির্দেশ অনুসারে, শাস্ত্রের কথা অনুসারে তুমি কাজ করবে। সুতরাং তুমি ভগবান যে মানুষের, ভগবানের কাছে যে মানুষের আপনজন এবং শরীর, এবং তার কাছে যে শরণাগত হতে হবে, সেই শরণাগত হতে গেলে কি বলছেন, মামে বজে প্রপদ্যন্তে, এই প্রপদ্যন্তে শরণাগত হয়, এই ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। ষড়ঙ্গ শরণাগতি, 6টা শরণাগতির লক্ষণ তাহলে কি, অনুকূল বিষয়ে গ্রহণ, প্রতিকূল বিষয়ে বর্জন, আর ভগবান রক্ষাকর্তা, ভগবান পালনকর্তা, আর কি আত্মনিক্ষেপ, আত্মনিবেদন, আর হচ্ছে দৈন্য বা দীনতা, অহংকার ত্যাগ। এই হচ্ছে 6টা লক্ষণ। এই 6টা লক্ষণ আমার মধ্যে প্রকাশ পেয়েছে কিনা, আমি ভগবানের চরণে হাত জোড় করলাম, ভগবানের কাছে গিয়ে মাথা নত করলাম, কিন্তু এই 6টা লক্ষণ আমার মধ্যে কোনোটাই প্রকাশ পেয়েছে কিনা সেটা আমি নিজে বিচার করব। আমি নিজে বিচার করতে পারবো যে সত্যি সত্যিই তো আমি কি এই 6টা লক্ষণের মধ্যে আমি কোনো লক্ষণ কি আমার মধ্যে প্রকাশ পেয়েছে। যদি লক্ষণ প্রকাশ না পেয়ে থাকে, তুমি যতই ভক্ত হও, চোখের জল ফেলো, হাউমাউ করো, কোনো কিছু করো, এটা যাত্রার দল নয়, অভিমান করার জায়গা নয়, যাত্রা গান নয়, থিয়েটার নয়, অভিনয় নয়। এটা হচ্ছে মানুষের আন্তরিকতার প্রশ্ন। অন্তর যদি না ছুঁয়ে যায়, আপনজন হারার ব্যথা যদি মনে না জাগে, তাহলে কি আর আমাদের চোখে জল আসে? এ কি যাত্রা থিয়েটার করার কথা? গান ও চোখের জল কখন আসবে? বলছে আকুল হয়ে কাঁদো তার জন্য। মহাপ্রভু নিজে কেঁদেছেন, কিবা শয়নে কিবা স্বপনে কিবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি শয়নে স্বপনে জাগরণে সদা সর্বদা কৃষ্ণ চিন্তা করো। কাহা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা করো ব্রজেন্দ্র নন্দন, কাহারে জানাবো ব্যথা কেবা বোঝে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। এমন সব কথা বলে গেছেন মহাপ্রভু, কিন্তু তার জীবন কি না তিনি অশ্রুজলে গণ্ডপ্লাবিত করেছেন। যতদিন এই ধরনের প্রেক্ষাপটে ছিলেন, যতদিন এই পৃথিবীতে ছিলেন, ক্রন্দন একটা পুরুষার্থ তিনি দেখিয়ে গিয়েছেন। যদি কাঁদতে হয় তবে ভগবানের জন্য কাঁদো, দুফোঁটা চোখের জল ফেলতে হয় তবে ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলো। তাকে আপন করে নাও, তাকে সদা সর্বদা চিন্তা করো। চিন্তা করতে করতে কি হবে না, চিন্তা করতে করতে ওই চিন্তাটাই তোমার অভ্যাসগত হয়ে যাবে। ওই চিন্তাটা তোমার জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে বিজড়িত হয়ে যাবে। আর ওই চিন্তার সংস্কার তোমার মধ্যে পড়বে, ওই ভাবনার সংস্কার তোমার মধ্যে পড়বে। আমরা যে প্রকার ভাবনা করব, যে সংস্কার আমাদের মধ্যে পড়বে, যেটা স্থায়ী হবে, সেই সংস্কারটি সেটা অন্তিমকালে যখন আমাদের এই দেহ পতনের সময় আসবে, অন্তিমকাল ভগবান বলছেন না, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্ত কলেবরাম, সেজন্য বেঁচে থাকবো অথচ স্বতন্ত্রভাবে চিন্তা করার ক্ষমতা থাকবে না।
এখন যেমন বসে আছি, মনে মনে চিন্তা করছি, ভগবানকে একটু ডাকি, তাকে চিন্তা করি, ভাবনা করি, কিন্তু তখন কিন্তু এটা করতে পারবো না। নিজের বুদ্ধি দ্বারা, নিজের ভাবনার দ্বারা, নিজের বিচার দ্বারা ভগবানকে ডাকতে পারবো না। এই হচ্ছে অন্তিমকাল, অন্তকাল। এই অন্তকালে ভগবানের স্মৃতির উদয় হবে। যিনি সারা জীবন ধরে এই ভগবত চিন্তা, ভগবত ভাবনার সঙ্গে যোগযুক্ত আছেন, তিনি একমাত্র, তার দ্বারাই একমাত্র এটা সম্ভব, সকলের দ্বারা সম্ভব নয়। আপনি আমি যারাই বলি না কেন, জীবনে যদি সংস্কার না পড়ে, তাহলে অন্তিমকালে ভগবানের চিন্তা হবে না। তাই বলছেন, মামেব যে প্রপদ্যন্তে, এই শরণাগত হোম, আপনারা সবাই বলেন শরণাগত হোম, শরণাগত হোম, শরণাগত হোম, শরণ্যে। ওই শরণাগত হোম, এই শরণাগত শব্দটা সব জায়গাতে আছে। শরণাগত না হলে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া করো দীন জনে। তাহলে শরণাগত, এ তো শরণাগতির লক্ষণ। শরণাগত যদি না হয় তাহলে কি হবে? তাই শরণাগত হতে হবে। এর দ্বারা জীবনে অপেক্ষা করতে হয়, সৎসঙ্গ করতে হয়, জীবনে ভাবনা করতে হয়, বুঝতে হয় সব কিছু। তারপরে সৎসঙ্গের দ্বারা কর্মব্যস্ত মানুষ যারা, তাদের জীবনে একটু হলেও সৎসঙ্গের দিকে ধ্যান রাখতে হয়, এবং সৎসঙ্গে গিয়ে ভগবত প্রসঙ্গ, জীবনে কিভাবে ভগবানকে আরাধনা করতে হয়, কিভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে হয়, এসব কথা শিখতে হয় একটু করে। না শিখলে মনে করছেন যে আমি নিজে নিজে ঘরে বসে সব শিখে ফেলবো। এইসব দুর্বুদ্ধির দ্বারা, এগুলো দুর্বুদ্ধি বলে, দুর্বুদ্ধি। হ্যাঁ, তো দুর্বুদ্ধি, যাদের দুর্বুদ্ধি, ভালো জিনিসকে বুদ্ধি করে ভালো জিনিসকে এড়িয়ে চলা, এগুলো দুর্বুদ্ধি। এই দুর্বুদ্ধি, এই অহংকারের দ্বারা আমার যে ক্ষতি হলো সেটা আমিও বুঝতে পারবো না, আমার যে ক্ষতি হলো সেটা জগতের কেউ বুঝতে পারবে না। অর্থাৎ তোমার যদি এই জীবনে যদি না ভগবৎ পদপদ্ম লাভ হয়, এই জীবনে যদি মুক্তির পদ না সুগম হয়, আবার তোমাকে এই শঙ্করাচার্যের যে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি জননী জঠরে শয়নাম, আবার জন্ম মৃত্যু চক্রে তোমাকে পতিত হতে হবে। তাই ভগবানের এই যে মামেজ বা যে প্রপদ্যান্তে শব্দটা শরণাগত। আবার কি না, যিনি নিরন্তর আমার ভজনা করেন, নিরন্তর আমার ভজনা করেন, নিরন্তর ভগবানের যারা ভজনা করেন। ভজনা মানে কি? ভজন মানে কি? সেবা। ভজ ধাতু সেবায়াম, ভজন করেন অর্থাৎ যিনি আমার নিরন্তর আমার সেবা করেন। এই সেবা সম্পর্কে ধারণা থাকবে যে ভগবানের চিন্তা, ভগবানের চিন্তা, ভগবানের সেবা, ভগবানকে সন্তুষ্ট করবার জন্য মানসিকতা তৈরি করতে হবে। হে প্রভু, তুমি সুখী হও, তৈ প্রসন্নে কিমি হা পরৈর্ণ। তুমি সুখী হলে জগতে আমার কিছুই অপ্রাপ্য থাকবে না। তৈজ অপ্রসন্নে কিমি হা পরৈর্ণ। তুমি যদি অপ্রসন্ন হও তবে আমার জীবনে আর কোনো গতি নেই। তাই মনে করছেন যে আমরা বোধহয় অতি সহজে সংসার থেকে, যারা একটুখানি চেতন সম্পন্ন, যারা মনে করেন যে এই জীবনে মুক্তি পাওয়ার প্রয়োজন আছে, একমাত্র তাদের জন্য কথা। যারা মনে করে সব মানি না, যে মানে না তার জন্য আবার কি কথা আছে? তারা কোনো স্বীকৃতির উদয় হয়নি, সে মানে না, তো বয়ে গেছে তাতে। তাতে আপনার কি আমার কি? তবে আমাদের কষ্ট হয় যে একটা যে ভগবানের ভজনা করবে না, হরি ভজনা করবে না, এসব জানলে, বুঝলে, শুনলে আমাদের একটু কষ্ট হয়। কারণ কি, এটা কি কথা? সে একটু হরিভজন করবে না, জানবে না, বুঝবে না, কোনো কিছুর দ্বারা এমনিভাবে একটা জীবন চলে যাবে। কি হারিয়ে যাচ্ছে? এটা যারা পরমার্থ চর্চা করে তারাই একমাত্র জানে। পরমার্থ চর্চা যারা না করে তারা এটা জানে না। তাই আমরা এইভাবে আমরা চিন্তা করব, ভাবনা করে যাতে আমরা এই শরণাগতির দ্বারে আসতে পারি। শুধুমাত্র ভগবানের কাছে গিয়ে হাত জোড় করলে হবে না, ভগবানের কাছে মনে মনে ভাবতে হবে যে শরণাগত হতে গেলে যে গুণগুলি আছে, এই গুণগুলির সঙ্গে আমার কিছুটা পরিচয় হচ্ছে তো, এর সঙ্গে কোনো সম্বন্ধ তৈরি হচ্ছে তো, এটাও মনে রাখতে হবে। যাই হোক, এই পর্যন্ত থাক, আবার আমরা আলোচনা করব অন্য শ্লোক নিয়ে।